প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সবাই জানি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, তাই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে টাকা ইনকামের জন্য। কিন্তু এই কাজটি যে এতটা সহজ নয় সেটাও কিন্তু আমরা সবাই জানি। প্রফেশনাল মোড অন করার পর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, বাট কি কারণে আমরা মনিটাইজেশন পাচ্ছি না? এর একমাত্র প্রধান কারণ হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। এর পাশাপাশি আরেকটি কারণেও আমাদের প্রোফাইল বা পেজ বড় হচ্ছে না, ফলোয়ার বৃদ্ধি হচ্ছে না, কন্টেন্ট গুলো ভিউ হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না, বরং আমাদের ফলোয়ার মাইনাস হচ্ছে এবং আমাদের যে পারফরমেন্স সেটা কিন্তু ধীরে ধীরে রেড হয়ে যাচ্ছে। রিচ বাড়ছে না, কি কারণে হচ্ছে না সেটা চেক করতে কিন্তু আমাদের আইডিটি রিকমেন্ডেবল আছে কিনা সেটা চেক করতে হবে। ফেসবুকের একটি নতুন আপডেট হচ্ছে প্রোফাইল বা পেজ রিকমেন্ডেশন। এই অপশনটি যারা পেয়েছেন তারা সেই অপশনে গিয়ে আপনাদের আইডি বা পেজ চেক করে নেবেন, এবং যারা এখনো পাননি তারা অপেক্ষা করুন, আপনারা দ্রুত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আমার একটি আইডিতে লগ ইন করে দেখাচ্ছি। আপনাদের যাদের এরকম প্রফেশনাল মোড অন করা হয়ে গেছে তারা সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে টুলস অপশনে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ হলে পেজ রিকমেন্ডেশন নামের একটি নতুন আপডেট যুক্ত হয়েছে। আপনারা এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করবেন এবং এখানেই কিন্তু দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেবল আছে কিনা। আমার এই আইডিটি নট রিকমেন্ডেবল দেখাচ্ছে এবং আমার এই আইডিতে কিন্তু ফলোয়ার্স কিছুতে বৃদ্ধি হচ্ছে না, বরং কমে যাচ্ছে। এর কারণগুলো কি আপনাদের বলছি। এখানে কিন্তু কারণগুলো লেখা রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে আমি যে বিষয়গুলো আমার প্রোফাইলে প্রকাশ করেছি সেগুলো কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট, মানে অন্য কারো একটা আইডির পোস্ট শেয়ার করেছি বা কোনো কপি পোস্ট শেয়ার করেছি, যার কারণে এই সমস্যাটা। 2 নম্বরে বলা হয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে আমি কিছু কাজ করেছি, তারা এটা ভায়োলেশন হিসেবে ধরেছে। 3 নম্বরে বলা হয়েছে আমার প্রোফাইলটা ফেক অ্যাকাউন্ট, মানে ফেসবুক কমিউনিটি কর্তৃপক্ষ আইডিটা ফেক অ্যাকাউন্ট হিসেবে বেছে নিয়েছে। 4 নম্বরে আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং পলিসি, মানে আমার আইডি থেকে আমি এমন কিছু পোস্ট শেয়ার করেছি তারা ধরে নিয়েছে যে আমি অন্য কোনো প্রোফাইল বা পেজের জন্য অ্যাডভার্টাইজিং করছি, মানে আমি এখানে প্রমোট করছি, যার কারণে কিন্তু আমার আইডিতে নট রিকমেন্ডেবল প্রবলেমটা দেখা দিয়েছে। এসব আইডিতে কিন্তু মনিটাইজেশন অন হবে না। এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করলে দেখুন এখানে আমি স্টার মনিটাইজেশন পেয়েছি। এখানে ক্লিক করলে দেখাচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। আমার এখানে কিন্তু 5000 ফলোয়ার্স রয়েছে এবং আমার কান্ট্রিটাও ইলিগেল। আমি কিন্তু স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য রেডি, কিন্তু আমি পাচ্ছি না শুধুমাত্র এই মনিটাইজেশন পলিসির কারণে। এই প্রবলেমটা কিন্তু আপনারা অনেকেই ফেস করেছেন। ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডস অন রিল কোনোটাই পাবেন না শুধু পার্টনার মনিটাইজেশন পলিসির কারণে। এখন প্রশ্ন হচ্ছে কোন টাইপের আইডিতে মনিটাইজেশন পাবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি আমার অরিজিনাল একটি আইডিতে লগ ইন করবো। এই আইডিটিতে গিয়ে যখন আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করব। দেখুন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল আছে। এখানে লিখে রয়েছে আমার এই আইডিটা তারা রিকমেন্ড করছে নতুন নতুন লোকদের কাছে। এই আইডিটা লোকেদের কাছে পৌঁছানোর দায়িত্ব ওরা নিয়েছে, আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না। এর কারণ হচ্ছে আমার যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো খুবই ইউনিক, মানে আমার নিজস্ব অরিজিনাল ভাবে ক্রিয়েট করা, যার কারণে ওরা আমাকে হেল্প করছে রিকমেন্ডেশন করতে। এবং এখানে দেখাচ্ছে যে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। এখানে লিখে রয়েছে আমার কন্টেন্ট গুলো সবগুলো সবার জন্য নিরাপদ, আমার কন্টেন্ট গুলো সবাই দেখতে পারবে, শেয়ার করতে পারবে, সেজন্য আমার আইডিটা একদম রিকমেন্ডেবল। প্রিয় দর্শক, আমার এই আইডিটা রিকমেন্ডেবল এবং নো ভায়োলেশন থাকার কারণে আমি বেশ কয়েকটি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি। দেখুন আমি মনিটাইজেশন অপশনে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে স্টার, অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড, এই 3টা অলরেডি পেয়ে গেছি। কোনোভাবে আমার পার্টনার পলিসি ইস্যু নেই, বরং ডলার যুক্ত হয়েছে। তো আপনারাও চাইলে আমার মতো ইউনিক কন্টেন্ট তৈরি করে আপনারাও মনিটাইজেশন অন করে ইনকাম শুরু করতে পারেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কি নিয়ম পালন করে ফেসবুক ইউজ করলে মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। আমার নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।